আজকে আমার অনেক পছন্দের একটি খাবার রান্না করেছি। আমার না, বাসার সবার অনেক পছন্দ। বেগুন আসলে আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে। তবে মাছ দিয়ে যদি বেগুন রান্না করা হয় সেটা ভীষণ বাসার মানুষ সবাই অনেক অনেক পছন্দ করে। তো আজকে আমি বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করেছি। সেটা কিভাবে রান্না করেছি অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখবেন এবং একটা কমেন্ট বা একটা লাইক করে দিবেন। আজকে আমি এটা একটু ভাজা ভাজা করেছি, বেগুন এবং ইলিশ মাছ। তো দেখতেই পাইতেছেন রান্নাটা ভীষণ সুন্দর হয়েছে, মজার হয়েছে অনেক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি ইলিশ মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি। এখানে হলুদ এবং মরিচ এবং লবণ মাখিয়ে সেগুলো আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে সেখানে আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি হালকা ভেজেছি, এটা একটু হালকা কড়া করে ভেজেছি, একদম বেশি কড়া করিনি। এভাবে ভেজে নিয়েছি। ভেজে আমি এখন একটা প্যানে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি। আসলে প্রতিটা রান্নায় টমেটোটা ইউজ করি, আমি ব্যবহার করি। টমেটো অবশ্যই শীত এসেছে, শীত ছাড়া গরমেও আমি টমেটো দিয়েই আপনার তরকারিটা রান্না করি। তো আমি এখানে সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে দিলাম। এখন আমি দিয়ে দিলাম আদা এবং রসুনের পেস্ট। এটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া। এখানে আমি বেশি মশলা ইউজ করব না, কারণ ইলিশ মাছ তো বেশি একটা মশলা না দিলেও আপনার অনেক মজা হয়। তো যাই হোক, আমি এখন দিয়ে দিচ্ছি হলুদ এবং মরিচ। এখন এটা আমি ভালোভাবে কষিয়ে নেব। মরিচের পরিমাণটা যতটা পরিমাণ দরকার ততটাই দিয়েছি, কারণ আমার মরিচের প্রচণ্ড ঝাল, এই জন্য আমি 2 চামচ পরিমাণে দিয়েছি, এখানে অ্যাড করেছি। তো হালকা এখন ভালোভাবে কষিয়ে নেব। আমার প্রায় কষানোটা হয়ে গেছে, দেখতেই পাইতেছেন তেলটা বের হয়ে গেছে। এই পর্যায়ে আমি বেগুনটা দিয়ে দেবো, এখানে অ্যাড করে দেব। আমি এখানে একটা বেগুন নিয়েছি, একটা বেগুন আমি একটু ফালি করে কেটে নিয়েছি। এখন এটা আমি ভালোভাবে এই মরিচের সাথে কষাবো। প্রায় 2-3 মিনিটের মতো এরকম কষাবো। তবে আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি। আমি যখন যে কোনো জিনিস রান্না করি চুলার আঁচটা বাড়িয়ে দিই না, একদম কমিয়ে দিয়ে তারপরে কষাই। তো দেখেন আমি পরিমাণ মতো কষানো শেষ হয়ে গেছে, পরিমাণ মতো এখানে পানিটা অ্যাড করে দিয়েছি আর মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে পানি অ্যাড করে দিয়ে এখন মাছগুলো উপরে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। মাছগুলো তেমন একটা বড় না, মাঝারি সাইজ, তারপরও ডিম হয়েছে। তো আমি মাছগুলো সুন্দরভাবে সাজিয়ে দিয়ে আর মাছের ওই যে ইলিশ মাছের পেটিটা দিয়ে দিলাম এর উপরে, কারণ ইলিশ মাছের এই পেটিটা সবাই অনেক পছন্দ করে। তো আমার বড় মেয়ে ভীষণ পছন্দ করে। যাই হোক, এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এখানে ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। আর আপনার টমেটোটা দিয়েছি, আগেই দিয়ে দিয়েছি। টমেটো আমি এখানে বেশি একটা অ্যাড করিনি, ইলিশ মাছটা যেহেতু অনেক সুন্দর হবে, আর বেশি টমেটো দিলে কিন্তু একটু মিষ্টি মিষ্টিটা ভাব আসে। তো যাই হোক, আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমি এইভাবে ভাজা ভাজা করে মাছটা আমি রান্না করেছি। কেমন হয়েছে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই জানাবেন আমাকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।